জন্য, ঠিক আছে? ছেলে মেয়ে দুইজনেই ৮,০০০ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে, তাড়াতাড়ি আসেন, এসে বলে টেস্ট করতে। তো টেস্ট করতে জানি এটা কি ধরনের, আমি এত স্বাস্থ্যবান, সুন্দর, সুবল, শক্তি আছে, অনেক কিছু আছে, শুধু আমার কষ্ট আছে, ঘর থেকে বের হয়ে আসে। এবং এইটার তো কোনো ওষুধ নাই, আমি এইটা চাই, ওইটা আমার কি দরকার? দেখলেন কি তারা আসলো, আমার স্ত্রীর নাকের মধ্যে দিয়ে টেস্ট করতে, আমার মালা, ছেলে আমার এইভাবে হাত ধরছে, মেয়ে আমার এইভাবে হাত ধরছে, কারণ আমি ওগুলো পছন্দ করি, নিজের সঙ্গে এখন ভয় পাই। আর নাকের মধ্যে যখন বুতারা মারে, হাসিটা চলে যায়, এটা ভয় পাই। শেষ আর পাঁচ ডিপার্টমেন্ট বলছে কি, তাই বলছে নো, আমার চিকিৎসা দরকার নেই, ডাক্তার অবাক হয়ে গেছে, একটু যদি দেখে আমার টেস্ট থাকবে না, আমি দিই নাই, এইভাবে আমার দরকার নেই, দরকার নেই। দেখলাম আমার মেয়েও খুশি, আমার ছেলেও খুশি, বউও খুশি, সাংঘাতিক পরিবারটা অন্যরকম হয়ে গেল। বলছে কি তুমি কি নিজে তো বলবো না, নিজে তো তুমি মা না, নিজে তো অসুস্থ হবো না, তুমি সবাইকে অসুস্থ করবে। আমি বলছি তাই ভালো, চলে গেছে। আমার কিচ্ছু পাই খালি খালি ৪,০০০ টাকা বা ৮,০০০ টাকা খরচ, কিন্তু কনফিডেন্স একটা বেড়ে গেছে। আমি বলছি না, আমি দেখেছি যে করণীয় পুস্তকের একটা অংশটা ৭ অধ্যায় দেখেন, এত সুন্দর কথা দেওয়া আছে, আর যেটা আমি সাহস পাই করণীয় দেখেন সংযোগ করার চেষ্টা করেছিল। করণীয় ৭ অধ্যায় আমরা বের করি, সবাইকে বের করতে বলছি। প্রথম করণীয়, প্রথম করণীয় সুন্দর কথা লেখা আছে। প্রথম করণীয় দিয়ে যাই, দেখেন ৭ অধ্যায় ২৯ পদ। কিন্তু আমি এই কথা বলিতেছি, ভাতৃগণ, সময় সংকুচিত, এখন হইতে যাদের স্ত্রী আছে তারা এমন চলুক যেন তাদের স্ত্রী নাই। করোনা ঘটনা কি ছিল? আজ আছে কাম নাই, আরে হাজার হাজার ১ লক্ষ ২ লক্ষ পার হয়ে গেছে যদি বিশ্বের মধ্যে হিসাব করা যায়। আজকে উন্নত মানের দেশ আমেরিকা, উন্নত মানের দেশ কানাডা, অস্ট্রেলিয়া, কত কত দেশ উন্নত মান আছে, কি ভরচার মরছে, ভরচার মরতেছে, এটা আসছে কাম নাই। How to face the future with fearless confidence. তাই বলছি যে অসুস্থ হলে হইল, বললে বা বললাম, কেটে বা গেলাম। কারণ দেখা যায় বিভিন্ন লোক পৃথিবীর শুরু থেকে যখনই আদম পাপ করেছে, অন্যায় করেছে, ভূমি অভিশপ্ত হয়েছে, রোগ এসেছে, কুষ্ঠ এসেছে, ক্যান্সার এসেছে, এইডস এসেছে, মানুষ মরছে, আর করোনা এটা সাধারণ রোগ। আমার ভিতরে একটা কেমন শক্তি, ঠিক আছে আমি যাবো। আর যখন আমি ঘর থেকে বেরোই তখন মাথাটা হয় কি, ওরা দারুণকে বলে দিল যদি বাবা বাইরে যায় ঘুরতে আর ঢুকতে দিয়ে যায়। আমি গেটের সাথে বেরোবো, সাথে সাথে নো, ইউ আর নট অ্যালাউড টু গো আউট। আরে দারোয়ান, এরা আমাকে বাধা দিচ্ছে, মনের কষ্ট, জ্বালা, যন্ত্রণা। এখানে দেখছি আমি খুব বোঝানোর চেষ্টা করছি, বলছে আমার কি ছেলে থাকে কিন্তু আর আছে কেন, মেয়ে থাকে আর আছে কেন, বউ আছে আর আছে কেন, সব খুলে গেল। তথাপি আমি কেন ভয় পাবো? আমার তো ভয় পাওয়ার কথা না। যিশুকে যারা গ্রহণ করেছে আমাদের ভয় কিসে? একটা ভয় নাই স্পিরিচুয়ালি, কিন্তু ফিজিক্যালি, কিন্তু আমাদের এড়িয়ে যেতে পারবো না। আমাদের মধ্যে কনফিডেন্স থাকে ঈশ্বর আমাদের সাথে রয়েছে। অনেকে তুলে ধরেছে সাক্ষী মুখ, ইয়েস, ভয় কিসে? করোনা মেডিসিন কাজ করে এটি করছে। আমার মেয়ে কি করেছে আপনারা জানেন যে সে নতুন ভাবে, যেটাকে বলা হয় কর্মীটোলা, একটা খ্রিস্টান আছে হসপিটাল, সেখানে যোগ দিয়েছে। যখনই করোনা শুরু হয়েছে হাসপাতাল ওটাই তারা বন্ধ করে দিয়েছে বলে আমার মেয়ে কি বাড়িতে এখন সম্পূর্ণভাবে বসা। করোনা চলাকালীন সে বিভিন্ন জায়গায় এডুকেশন করেছে। ধন্যবাদ দেই, আগস্ট মাসের ১ তারিখ থেকে শেষ করে তার প্রেসিডেন্ট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, আমেন। এই ৪ মাস কি করেছে? ফ্যামিলির সঙ্গে সময় দিয়েছে, আমাদের সঙ্গে সময় দিয়েছে, বাড়িতে ঘর মোছার কাজ করেছে, কাজ করেছে, রান্নার কাজ করেছে, কত বিভিন্ন বিষয়ে। তাহলে ফিউচারে কি এটাকে উজ্জ্বলতা না? যারা রান্না করবে রান্না করছে। আমি যখন ঘর
মুছার সময় পাইনি, ঘর মুছেছি। লেট্রিন পরিষ্কার করার সময় পাইনি, লেট্রিন পরিষ্কার করেছি। কাপড় ধোয়ার সময় পাইনি, কাপড় ধুয়েছি, বউর কাপড় ধুয়েছি, সব কিছু ধুয়েছি। আমার কাপড় ধুয়েছি, বাচ্চার কাপড় ধুয়েছি, করে দিয়েছি। ফ্যামিলি বাইন্ডিংস বেড়ে গেছে। তাই এই জন্য দেশ ফিউচার উন্নত উজ্জ্বল আপনি এগিয়ে দিতে পেরেছেন। আর এখন দেখা যায়, আমি বিশ্বাস করতে 3 মাস কষ্টের পরে এই কষ্ট মনে ছিল না, না অর্থের কষ্ট, শুধু ব্যাটার কষ্ট। শারীরিকভাবে অসুস্থ না, ভালো ছিলাম, প্রেজ দিল। আপনারা ভালো আছেন, আমি খুবই ধন্যবাদ। আজকে দিনে আসছি, অনেক মনের কথা আছে আপনাদের বলার জন্য। আমরা অবশ্যই শুনবো, আজকে সময় পাবো না। আর যদি পাই হইল, আর যদি না হয় আমাদের আছে, দিন তো শেষ হয়ে যায়। বেঁচে থাকলে সেই সময় শেষ আছে। তারপরে ওষুধ দেখেন, পরের কি বলছে এবার থেকে প্রথম পরেরটা কি বলছে? পরেরটা বলছে এভাবে, বলছে যে 30 পদ, আর যাহারা রোদন করিতেছে তাহারা যেন রোদন করিতেছে না। মানে কি রোদন? মানে কি কান্না, দুঃখ, কষ্ট, এটা থাকবে। নরম হয়ে বলছে যে বলতে হবে যে আমার কষ্ট নাই। আপনারা কি জানেন, যখন মায়ের গর্ভবতী মহিলার একজন বাচ্চা হয়, কেমন চিৎকার মারে, কেমন কান্না মারে, কেমন কান্না করে, গেল রে বাবা, বাঁচলাম না। তারপরে দেখা যায় কি বলছে, শান্ত হো মা, অথবা অনেকে বলে শান্ত হোক, সুন্দর একটা বাচ্চা ফুটফুটে আসে, কি আনন্দ, কি উল্লাস, লাইফ পরিবর্তন, ফ্যামিলি পরিবর্তন, জীবনের পরিবর্তন। ওই যে যেমন প্রবাসী দিয়ে এখন নাতি, নাতনি কি নাতি, পরিবার, নাতি এখন সাথে খেলাধুলা ভালো না, মানুষকে শক্তিশালী করেছে, বুঝতে দিয়েছে, ফ্যামিলি রিলেশনশিপ বৃদ্ধি করেছে। পরিবারের সঙ্গে সময় দিবেন, বিভিন্ন কাজ করবেন, কিসের দাস দাসী ঘরের মধ্যে নিজেরাই কাজ করবেন, নিজের কাজ নিজে করবেন। আমি দেখেছি খুবই একটা পজিটিভ ভাবে সহযোগিতা করেছেন এই কোভিড-19 অথবা এই প্যান্ডামিক। রোদন যারা করেছেন তারা আনন্দ করেছেন। কিসের রোদন? যারা রোদন করিতেছে তাহারা যেন রোদন করিতেছে না, যারা আনন্দ করিতেছে তাহারা যেন আনন্দ করিতেছে না, যারা ক্রয় করিতেছে তাহারা যেন কিছুই রাখে নাই। 31 পদ, যারা সংসার ভোগ করিতেছে যেন পূর্ণ মাত্রায় করিতেছে না। আমার মেয়ে ছেলেরা বলছে, বাবা তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি আক্রান্ত হয়ে যাও, তাহলে গোটা পরিবার তোমার হতে পারে কিছু হবে না, তোমার প্রত্যুত্তর ক্ষমতা আছে, কিন্তু মার তো নেই। আমার আজকে একটু দুর্বল, অপারেশন করা হয়ে যায়, রোগ শেষ হয়ে যাবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি ওই সমস্ত ভয় আমি পাই, যদি আমরা সেটার ভিতরে ভীত হয়ে যায়, তাহলে কি এই সময় ভাই কি বলছে ওনার স্ত্রী, যে গভর্নমেন্ট চাকরি হয়েছে, শুধু গভর্নমেন্ট চাকরি না, তারপর তাকে মোকাবিলা করতে হয়েছে। সাধারণ চিকিৎসা না, করোনা রোগীদের মধ্যে হবে চিকিৎসা। কি বলতে হয়েছে, এইটা কিসের ভয়? কিন্তু বলতেছে ঈশ্বর আমার সাথে আছে, আমার মরণের ভয় কিসের? হ্যাঁ, বেঁচে থাকবো, প্রেজ দ্য লর্ড, মরে যাবো, প্রেজ দ্য লর্ড, কাজ করবো, প্রেজ দ্য লর্ড। যেমন তো সুযোগ আছে। খুব সুন্দর কথা লাগলো আমার, যে যদি করোনা রোগীদের, যেমন এখানে আমি কোন হাসপাতালে গেলাম, ওটার আছে চন্দ্রকোনা, আমি 25-26 ছিলাম আর কি মালংঘাটে, তাদের ছিল প্রত্যেকটা স্টাফ বলছে আমরা এই করোনা চলাকালীন হাসপাতাল বন্ধ রাখি। উনি ডাক্তার বলছে, খুব ভালো কথা, যদি তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার স্ত্রী করোনা ডাক্তার তখন কি করবে, তখন চিকিৎসা নিয়ে দেবো, যাবা তখন, তাহলে আমাদের হাসপাতালে লোকেরা আসবে, করোনা রোগীরা তোমাদের চিকিৎসা দিতে হবে, খোলা থাকে। আমেন, তারা কাজ করতে সাহস করে। প্রভু প্রমাণ করেছে, ইয়েস, এই কাজ সেবার কাজ, এই হাসপাতাল চিকিৎসার কাজ, কিন্তু কর্মীজলার হসপিটাল তারা বন্ধ করে দিয়েছে। আমার মেয়ে বসা তিনি কাজ করেছেন, একখানে চলে গেছে আর একখানে কাজ শুরু করেছে। এই জন্য আমরা বসে থাকলে বিভিন্ন ভাবে ভাবছি কাজে আমাদের ফিউচার, হাউ টু ফেস ফিউচার। যদি আমার মেয়ে কিছুই করতো না, বিছানায় শুধু শুয়ে থাকতো, রুমের মধ্যে চুপ করে থাকতো, কি হইতো? বয়লার মুরগি, বয়লার মুরগি বুঝছেন? হ্যাঁ, শক্তি নাই, দুর্বল হয়ে যেত।
মানুষ ঘরে ভিতরে থাকবে বন্দি অবস্থায় দুর্বল থাকে, উইক হয়ে যাবে। কিন্তু প্রভাব এখানে যারা এখানে আছে তাও কি সাহসের সহকারে এগিয়ে যেতে সাহায্য করছে, যেন আমরা এই সমস্ত মোকাবিলা নির্ভীকভাবে করতে পারি। আমার খুবই ভালো লাগে এই অংশটুকু যে বলছেন আমার স্ত্রী ভালো লাগে, আরে স্ত্রী তুমি আমার আছো, এটা তো ঠিক। আমি মনে বসে তারা তুমি স্ত্রী দিতে পারে না, আমি হতে পারে সামনে হবো না কারো, কিন্তু স্ত্রীরা যদি আমার আজকে আছে কার কিছু নাই, ওইটা শাস্ত্রের কথা। কি বলছিল 7 ভাই, যদি 7 ভাইয়ের একটা বউ হয়, কে কারে দাবি করবে ওখানে? না চলে বলতে চলবে স্বামী স্ত্রী। প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য দেখা যায় প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শেষ দিকে বলতেছি, কিন্তু আমার বাসনা এই যে তোমরা চিন্তা রহিত ও এই সময় তো আগে চিন্তা থেকে দূরে থাকো। যে অবিবাহিত সে প্রভুর বিষয়ে চিন্তা করে কিভাবে প্রভুকে সন্তুষ্ট করিবে। যারা আমরা বিয়ে করছিলাম আমরা সেখানে চিন্তা করবো, কারণ আমার বউ থাকলে সে বউ না, স্বামী থাকলে স্বামী না, ছেলে থাকলে সে ছেলে না, মেয়ে থাকলে সে আমার মেয়ে না। কারণ আমি আজ আছি কাল নাই, তারাও আজ আছে কাল নাই, অসুখ বিসুখ থাকি পৃথিবীতে চলতেই থাকে। যেহেতু আমরা বেঁচে আছি বলতে প্রশংসা হোক। দেখেছো সামনে দাঁড়াচ্ছেন ভালো লেগেছে। অনেকে বলছে যে 4 মাস 5 মাস 6 মাস পরে তুমি দাঁড়াইছেন, বেশ ভালো লাগবে, সবাইকে দেখবে কত আনন্দ। এই সুযোগটা তারা পায় নাই। আজকে আমাদের মাঝে কে নাই আপনি জানেন? পলাশীদের নাতি আছে, কিন্তু আজকে শিখার মা নাই, নাকি না? শিখির মা নাই, মারা গেছে। তার ট্রেনার সার্ভিসের সময় হ্যাঁ আমি চিন্তা করতে যাবো, কিন্তু আমার ছেলেকে বলছে কি বাবা তুমি যাবা না, বাবা তুমি যাবা না। কিন্তু তারপরে যখন ফোন করলাম সিটি, সেখানে একটা ক্লিন সিটি, তুমি তোমার মাকে হারিয়েছ, একটু যাবে আজ কাল সবাই বলছে আঙ্কে আমি বেশি চিন্তা করি না, যাবে মানুষ দেখতে মনে হচ্ছে খুব শক্ত আছে, বেশ সাহস হারিয়ে দিতে পারে, যাবে। এটা আজ আছে না জানি, কিন্তু আমাদের সাথে আছে। ওয়ার্কশিট এখানে করতে পারি নাই। আপনারা জানেন যে 3 মাস কষ্টের পরে যখন আমি এমন কোন জুম যারা অনলাইনে প্রচার করছে নাই যেখানে প্রচার করি, কোনো দিন 2 জায়গায় প্রচার করছি। এমনকি বড় বড় কনফারেন্স আমি আয়োজন করেছি উত্তরবঙ্গের জন্য, 300-400 লোক যুবকরা অনলাইনে কাজ করছে। এমনকি জুমে প্রকৃতির সঙ্গে দেখা গেছে, তার স্বামীর সঙ্গে দেখা হয়েছে, সময়ের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওনার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, এত সুন্দর। আরো অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা চলছে, আমরা থেমে থাকি নাই। আপনি জানেন যে ঈদের নামাজ জার্মানিতে যেটা হয়েছিল, কি করেছে? গির্জা যেন সেখানে ঢুকে মুসলিম বন্ধুরা তারা যেন সেখানে ঈদের নামাজ পড়তে পারে। এই জায়গাটা কিসের জায়গা? এটা ক্ষণিকের জায়গা এবং সবার জন্য জায়গা। এই গির্জা ঘরে অনেকে যদি ইচ্ছা করে তারা এখানে আমি আজকে ভালো ছেড়ে দিলাম, কালকে আসবে তুমি, অথবা কোনো ব্যবসায়ী অথবা অন্য কোনো যাকে আমাদের বলতাম না, কিন্তু আমাদের চিন্তা ভাবনা মন বিশ্বাস এবং সম্পর্ক যেখানে আমার খুব ভালো লাগে। আপনারা বলছেন আমার জন্য প্রার্থনা করেছেন, অবশ্যই বিনয় বলে প্রার্থনা করেছেন। এখানে আমাকে বলছেন যে আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করেছি, প্রার্থনা করে ঘুমিয়েছি, কমিউনিকেশন করেছি, মানে কি? আর এই জন্য দেখা যায় যে আমি বলবো ভাবে আপনাকে ধন্যবাদ দেবো, আমি বলবো ধন্যবাদ দেবো যে আমার মেয়েও ভালো চাকরি পেয়েছে, সুস্থ আছে। আমার স্ত্রী প্রতিদিন সে চাকরি করছে, প্রতিদিন অফিস, কিন্তু অফিসটা কোথায়? ল্যাপটপ বাসায়। সুন্দর ব্যবস্থা দিয়েছেন ডিজিটালের মধ্য দিয়ে, জুমের মধ্য দিয়ে, এমনকি মেসেঞ্জারের মধ্য দিয়ে, হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, ইমেলের মধ্য দিয়ে সমস্ত অফিসের কাজ, কথাবার্তা বলা, মিটিং করা চলছে। এবং আমি তো বিশ্বাস করি যারা এখানে আছেন কার কার হোয়াটসঅ্যাপ স্মার্টফোন নাই, যেটা আমি বলি কার কার ফোন নাই, একজন হাত তুলবেন, সবার ফোন আছে। ইয়েস আহমেদ, আপনার ফোন আছে শুধু, কিন্তু স্মার্টফোন নাই। হ্যাঁ ভিডিও নাই, খুবই কয়েক কিন্তু ফোন আছে, কিন্তু স্মার্টফোন নাই। যাদের স্মার্টফোন আছে আর তাদের জন্য সেটা সুবিধা রয়েছে। এই জন্য দেখা যায় যে ফিউচারের জন্য আমরা কিভাবে হাউ টু ফেস মানে কিভাবে সেটা আমরা অতিক্রম করছি, মোকাবিলা করছি। তাহলে ওয়ার্কশিপে আসতে পারি নাই, দ্যাটস নট ম্যাটার।
আসতে পেরেছি ওকে, প্রেজ দ্য লর্ড, আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, দেখা দেখি হচ্ছে, কিন্তু আসতে পারি নাই, ওয়ার্শিপ করছি। শুধু এক জায়গা না, সারা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে ওয়ার্শিপ করছে, সারাদিনই অনলাইন, অনলাইন। কিন্তু সব ধর্মীয় তাহলে এদিকে একটা বড় সুযোগ না? হ্যাঁ। আমাদের সীমাবদ্ধ শুধু এখানে নয়, আমরা ডিনোমিনেশনের সাথে যুক্ত না, প্রভুর সাথে যুক্ত। প্রভু কোথায় আছে? এইখানে, এইখানে মানুষের মাঝে, জীবিত ব্যক্তির কাছে, যে জীবিত ব্যক্তি। চার্চ হচ্ছে আমেরিকার কথা বলছে, বাংলাদেশে চার্চ হচ্ছে কানাডা কথা বলছে, এখানে চার্চ হচ্ছে মানুষ বান্দরবান কথা বলছে, এখানে মানে বান্দরবানে যারা যেমন খাগড়াছড়ি, তাদের জীবনে আমি কথা বলছি, বলছে যে আপনাকে কথা বলতে হবে, আগেরটা ঠিক করে দেবে, সুন্দর কথা বলছি। তা দেখেন, আমি মনে করি যে এর মধ্য দিয়ে আজকে রবার্ট ওয়াইসলি, এমনকি গণ্ডির মধ্যে না, প্রভু আমাদের প্রত্যেকে ব্যবহার করেছে, এবং আমি বিশ্বাস প্রত্যেকের জীবনযাত্রা গৌরবান্বিত হয়েছে। প্রভু চান আমাদের অর্থের অভাব না, অনেকে বলছেন, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আমার যে ব্যবসায় ইনকাম করোনা ছাড়া যেটা হইতো, আমি মনে করব যে করোনা চলাকালীন যে ইনকাম তার ডাবল, তার থেকে বেশি। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষকে সহযোগিতা করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য। করোনা ছাড়া যেটা আমি করতে পারি নাই, কিন্তু করোনার মধ্য দিয়ে আমি অনেক মানুষকে সাহায্য করেছি, অনেক। আমার নিচের টাকা হোক, অন্যের দ্বারা হোক, সেটা করেছি, প্রভু আমাকে ব্যবহার করেছি। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে ব্যবহার, যেমন আমাকে বলছেন ঘর ভাড়া দিতে পারে নাই, মালিক সদয় প্রদর্শন করেছে, দেখেছেন, জিজ্ঞেস করে। তাহলে কি প্রভুর সাহায্য কি ধরনের? আসুন আমরা আরেকটা অংশে দেখি, দেখার পরে আমি শেষ করবো। এই জন্যই যে আমি চাচ্ছি যে এটা সাক্ষ্য প্লাস প্রচার দুইটাই করার চেষ্টা করলাম, এই জন্যই যে যেন আমরা ভাবি যে প্রভু অবশ্যই আমাদের থেকে অন্যভাবে যেন আমরা সেই চিন্তা না করি, দেখে না বা অভাবে না করি, চোখের ছেলে ভেবে না ফেলি, যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই জন্য আমাদের প্রতিদিন যেটা করা দরকার, আমি দেখেছি যে তার থেকে আমরা বেশি করে ফেলেছি, আর অনেক বেশি করে ফেলেছি, এবং অনেকভাবে আমরা ব্যবহৃত হয়েছি, অনেক হয়েছে। আমি শেষ 40 তথাপি আমার মতানুসারে সে অমনি থাকলেও আরো ধন্যা, এবং আর আমার বোধ হয় আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি। যেটা আমি বলতে চাচ্ছি, আপনাদের সঙ্গে কি আছে? কি আত্মা, আপনার আত্মার সঙ্গে ঈশ্বরের আত্মা সম্পর্কযুক্ত এবং সংযুক্ত বলেই দেখা যায় যে আমরা আগাকে পেরেছি। যাদের ঈশ্বরের আত্মা নাই, তাদের নাই, বলেন তো, যারা ঈশ্বরকে গ্রহণ করে বিশ্বাস করে, গ্রহণ করে বিশ্বাস, এটা আলাদা ব্যাপার। চার্চের সঙ্গে যুক্ত খ্রিস্টান হয় না, কিন্তু সম্পর্কের ওর সঙ্গে 20 বছর প্রশংসা করার পরেও ছাড়াছাড়ি হয়ে যায়, মানে কি? আত্মা একসাথে ছিল, তাই এখন বুঝতে হবে যে আমরা যিশু যিশু বলছি, চার্চের মধ্যে সেমন থাকি, একটা নির্ভর করি। আমি ধন্যবাদ দিই আমাদের দাদিকে, ধন্যবাদ দিই, তার অক্ষমতা স্বীকার করেছেন, যিনি বলেছেন যে কি বলছেন যে সাহায্য বা অ্যালাউন্স বা বৃত্তি সেটা দেওয়া যাবে না। কি আমরা হতাশ হয়ে গেছি, নিরাশ হয়ে গেছি, আমরা কি বিচ্ছিন্ন হয়ে গেছি? না, কারণ আমাদের সম্পর্ক সেটা অর্থে না। এমনকি শেষ যেটা দিক, যে রেকর্ডিং করলেন, কনভেন্ট খুবই সুন্দর। যাদের ডাক আছে, আহ্বান আছে, আত্মার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কাজ চালিয়ে যাবেন, তারা প্রভুর সঙ্গে থাকবেন, এমনকি সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। এই লোকটাকে বোঝার চেষ্টা করে না, হ্যাঁ, আমি মন করার চেষ্টা করছি। এখন দেখা যায় যে প্রভু তিনি আমাদেরকে এখানে যেটা রোমীয় পুস্তকের 28 অধ্যায় করছে, কি সংকল্প অনুসারে যারা চলে, আর তাদেরকে তিনি কি করেন? তাদেরকে তিনি কি করেন? ব্যবহার করেন। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করতেছে। নামে কি দুঃখের মধ্য দিয়েও কাজ হচ্ছে, কষ্টের মধ্য দিয়েও কাজ হচ্ছে, রোগের মধ্য দিয়েও কাজ হচ্ছে, অভাবের মধ্য দিয়েও কাজ হচ্ছে, বন্দিখানার মধ্য দিয়েও কাজ হচ্ছে। এটা কম কথা না, সকলেই একসঙ্গে
অ্যাকশনের মধ্যে কি বোঝা যায়? এই অ্যাকশনের কথা অর্থ কি জানা যাবে না। কখনো যেন আমরা না ভাবি এই প্যান্ডামিক আমাদের বুঝতে সাহায্য করেছে যে মানব জীবন একই ভাবে না, বিশ্বকে সে স্তব্ধ করে ফেলছে না। আর যেটা যুদ্ধ করতে পারে, শক্তিশালী অ্যাটম বম কোনো কিছুই পৃথিবীকে স্তব্ধ করতে পারে প্যান্ডামিক। কিন্তু তার মধ্যে এত সুন্দর কাজ হয়েছে, এখন অনলাইনে যারা চাষ শুরু করেছে বলছে কি এটা কন্টিনিউ চালিয়ে দেবে, বাট দে হ্যাভ টু মেক এ নিউ ডিসিশন প্ল্যান এবং পরিকল্পনা যেটা তাদের করতে যেন কন্টিনিউ চলতে পারে। এইটা আমি সাপোর্ট সমর্থন করি যে এই অনলাইন যেন এটা থেমে না যায়। প্যান্ডামিক থেমে গেল, করোনা থেকে আমাদের অনলাইন ক্লাসে থেমে গেল, সেটা না, যেন সেটা চলতেই থেকে থাকে। আমি বিশেষ করে আরেকটা অংশে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই এখানে বলছে তুমি এগুলো দেখি সহজ ক্রিয়া ভাবে। আর যেটা হচ্ছে কি দেখেন হিতোপদেশ, হিতোপদেশ 18 অধ্যায়ের 19 অধ্যায়ের দেখেন 21 পদ, হিতোপদেশ 19 অধ্যায়ে 21 পদ, এত সুন্দর কথা যেটা আমাদের উচিত যারা এখানে আছেন প্রত্যেককে। তাহলে দেখবেন যে আমরা টাকা পাইবা না পাই, সাহায্য পাইবা না পাই, পাশে থাকবো না থাকবো, কোনো অসুবিধা নেই। মানুষের মনে অনেক সংকল্প হয়, তার মনে হয় এবং যখন জীবিত আছি অনেক সংকল্প হয়, কিন্তু সদা প্রভুরই মন্ত্রণা স্থির, তার যে সিদ্ধান্ত। প্রভু আপনাদের প্রত্যেক ব্যবহার করেছেন। Yes? Yes. তিনি ছিলেন আপনার সঙ্গে? Yes. আপনি জীবিত? Yes. তার সংকল্প স্থির আপনাদের উপর আছে। এই জন্য অনেকে যখন আমাকে ফোনও করেছেন বলছেন এইটা সেটা আমি বলছি যে ইয়েস, এটা বলবি, বলার কথা। কারণ সবাই আমরা কিছু, সবাই আমরা ভাবি না ঈশ্বরের পরিকল্পনা, তার মন্ত্রণা, তার সিদ্ধান্ত এটা আমার জীবনে। আমি বুঝতে পেরেছি যে অবশ্যই তার যে মন্ত্রণা, তার যে ইচ্ছা, তার যে পরিকল্পনা, আর সেটাই হচ্ছে আমাদের জীবনের জন্য একটা সুন্দর পরিকল্পনা। এবং সেটাই যেন আমরা স্থির থাকি, যেন সেটাই স্থির থাকি। আমরা অনেক সময় দেখতে পাই যখন আমরা নিরাশার মধ্যে থেকে থাকি, তখন যেটা বলছে সহজভাবে যে যেমন দায়ুক তিনি অনেকবারই কথা বলছে যে আমি অবশ্যই তোমার বাক্যে যেটা 119:14 বাধ্য থাকিব। কেন থাকবো? যেন সাক্ষ্য গ্রহণ করি। আচ্ছা, আমরা এখানে কিসের সাক্ষ্য গ্রহণ দিলাম? অধিকাংশ সাক্ষ্য ভিডিওর একটু ভিন্ন ধরনের, কিন্তু অধিকাংশ সাক্ষ্য চলে কি ঈশ্বর তার কিভাবে বাঁচে, রক্ষা করে, কিভাবে তিনি চললেন, ছেড়ে তিনি সাক্ষ্য তিনি বিশ্বের আগে দিয়েছেন। এই জন্য দেখা যায় 57 গীত সংহিতা 57:7 পদ, আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্য কার্য সাধক ঈশ্বরকে ডাকিব। আচ্ছা, যেগুলো কথা আমরা করেছেন অধিকাংশ লোক দেখবেন 99% লোক নিজের জন্য কাজ করে, না নিজের জন্য। তাহলে 1% লোক ওর জন্য করে, আমরা সেই ব্যক্তি নামেন আমাদের কার্যক্রম প্রকাশ পাচ্ছে। অনলাইনে আমি দেখি যে হাজার হাজার লোক যোগ দিতে পারে, কিন্তু দেখেছি কোনো অনলাইন আছে কি 100 জন, 40 জন, 30 জন, তখন আমি ভাবি অনলাইনের কাজটা কি? এখন অনলাইনের কাজ কোনো খাওয়া তো না, অনলাইনের কাজটা কি? উপাসনা, বাইবেল পাঠ, এমনকি একেবারে প্রার্থনা করা, প্রার্থনা শুনছি। হ্যাঁ, যেখানে প্রার্থনা করতে পারে এখানে 3-4 জন, আর অনলাইনে প্রার্থনা হলে কানাডা, আমেরিকা, এই অস্ট্রেলিয়া, তারপরে বান্দরবন থেকে শুরু করে একদম যে কোনো দেশে আছে বিশ্বের সব, হ্যাঁ, সব দেশের লোকেরা অনলাইনে একসঙ্গে প্রার্থনা করছে। এই হচ্ছে যে আমাদের জন্য কার্য সাধক ঈশ্বরকে ডাকবো। কাদের জন্য? আমাদের জন্য ঈশ্বরকে আমরা ডাকবো। আমার খুব ভালো লাগে এই অনলাইনের মধ্য দিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা যেভাবে কাজ করছি, আর সেই কাজটা হচ্ছে কি একান্ত পক্ষে ভবিষ্যতের জন্য। আমি বলছি আমার হেডলাইন ছিল হাউ টু ফেস দ্য ফিউচার উইথ ফিয়ারলেস কনফিডেন্স। কনফিডেন্স হচ্ছে আমার আস্থা, আমার দৃঢ়তা, আমি সামনে এগিয়ে যাব, আমি যে চলছি সেটা
কিভাবে যেন আমি মৃত্যুভাবে না হই, মরণের ভয় না করি, যেন আমি এক জায়গায় থেমে না থাকি। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। আমাদের জীবনে অনেক আশীর্বাদ আছে, তিনি আমাদেরকে ব্যবহার করছেন। কখনো ভাববেন না আপনার জীবনে ফিউচার মানে ভবিষ্যৎ এদিকে আগে নাকি এটা পরে। আপনার জীবনে অনেকের ভবিষ্যৎকে আগে দিয়ে যে ভালো অবস্থান হোক তারপরে চাচ্ছে যান, বাসাতে করতে পারছি না, আপনি তো কালকে নাও আসতে পারেন, কোনদিন করতে হবে আজকে এখন। এই যে অনলাইন এখনই কোথায় করবা, তোমার বাসায় বেডরুমে রান্না করবে অনলাইন কিছু মোবাইল ফোন থেকে ঘুরছে এভাবে খুলে দিলে কোথায় রান্না করছেন, দিকে রান্না চলতেছে, পানিটা সিদ্ধ হচ্ছে আর আপনি শুরু করে দিলেন। অথবা কেউ বৈঠক ঘরে বসে গেল, ঘরের কোনায় বসে গেল, কাজে করবো আমাদের উপযুক্ত ভাবে ভবিষ্যৎ আমাদের অর্জন করতে হলে আজকে শুরু করতে হবে, বর্তমানে তৈরি করে। অনেক পিছন দিকে তাকায়, ভাই জানেন না চার্চে যখন আমি যাই সুন্দর চেয়ারে বসি, বসার তো সুযোগ নেই, কাজে চার্চে যাওয়া। অতীতকে কেন্দ্র করে সে চার্চে যায় না, অতীতকে কেন্দ্র করে অনলাইনে বসে না, অতীতকে কেন্দ্র করে সে বাজেট করে না, অতীতকে কেন্দ্র করে সে প্রার্থনা ঘাট যোগ দেয় না, অনলাইনে বসে না না না। এই যেভাবে আমরা অনুভূতি করে যাচ্ছি সেভাবে হয় না। কাজে ঠিক আছে, আগের সময়টা আসবে আর ভবিষ্যৎ আসবে তখন তার আগে সেই উন্নয়ন নিতে পারবে। মানে কি ভবিষ্যৎ নো ডোন্ট পুট ইন ahead you in front you, এটা বিহাইন্ড থাকবে। ঠিক আছে, ভবিষ্যৎ মানুষ কি করে জানেন, ক্ষমতা দান করে, ঠিক আছে করবো, ভবিষ্যৎ মানুষকে উজ্জ্বল করে না, উজ্জ্বল ভবিষ্যৎকে করতে হয় বর্তমান দিয়ে। ধন্যবাদ দিতে আজকে আমাদের যারা এখানে আসতে পেরেছি, আমরা প্রবল অবশ্যই শান্তি লাভ করেছি, একেবারে দেখতে পেরেছি, সেটা আমার কোনো আশীর্বাদ প্রার্থনা করি। বিশেষ করে এখন সরকার প্রার্থনা করি বাচ্চার জন্য, স্বাস্থ্যের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, তোমার কার্যক্রমের জন্য, আমার শক্তির জন্য, আমাদের আশীর্বাদ যেন আমরা প্রতিটা নিয়ত তোমার গুণগান গাইতে পারি এবং তার সঙ্গে সুন্দর স্বাস্থ্য থাকতে পারি। আমাকে যারা যারা আমরা এখানে কর্মহীন অবস্থায় আছি, তুমি তুমি জানো, তুমি বিভিন্নভাবে আমাদেরকে আশীর্বাদ করো, কারণ তুমি আশীর্বাদের ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, তুমি শক্তিশালী ঈশ্বর, তুমি সব সময় ঈশ্বর। সঙ্গে আমরা বিদায় সুখে ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর সময়ের জন্য।